আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব S7-1200 তে কিভাবে ফাংশন ব্লকের সাহায্যে প্রোগ্রাম করা যায়। তো চলেন শুরু করা যাক। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখানে নাম দিব ফাংশন ব্লক উইথ টাইমার। টাইমার ইউজ করব। দেন ক্রিয়েট। দেন ডিভাইস এন্ড নেটওয়ার্ক ক্লিক করতে হবে। ডিভাইস এন্ড নেটওয়ার্ক। দেন অ্যাড নিউ ডিভাইস। কন্ট্রোলারে ক্লিক করব। দেন সিমেট্রিক S7-1200 সিপিইউ 1215 সি ডিসি 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 এই মডেলটা সিলেক্ট করলাম। এটা আমার কাছে আছে। দেন অ্যাড। একটু সময় লাগবে, অনেক ভারী সফটওয়্যার তো। অবশ্য র্যাম 16 জিবি। তারপরে লোডিং নিচ্ছে। এখন প্রোগ্রাম ব্লকে যেতে হবে। প্রোগ্রাম ব্লক, মেইন ব্লক। এটা হচ্ছে মেইন ব্লক বা মেইন উইন্ডো। যেহেতু আমরা ফাংশন ব্লকের কাজ করবো, এই জন্য নতুন একটা ব্লক নিতে হবে। অ্যাড নিউ ব্লক। ডাবল ক্লিক। এখানে দেখেন 4 রকমের ব্লক আছে: অর্গানাইজেশন ব্লক, ফাংশন ব্লক, ফাংশন এবং ডাটা ব্লক। যেহেতু আমরা ফাংশন ব্লকের কাজ করবো, এই জন্য ফাংশন ব্লকে ক্লিক করলাম। দেন এখানে একটা নাম দিয়ে দিই ব্লকের, যেমন টাইমার কন্ট্রোল দিতে পারি। আপনার যে কোনো নাম দিতে পারেন, যেহেতু আমরা টাইমার সাহায্যে কন্ট্রোল করবো এই জন্য টাইমার কন্ট্রোল দিলাম। দেন ওকে। দেখেন ব্লক ক্রিয়েট হয়ে গেছে, টাইমার কন্ট্রোল। এখন এই ব্লকের মধ্যে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এই এখন যে পেজটা আসছে, এটা হচ্ছে এই এই যে নতুন ব্লক নিচ্ছি ফাংশন ব্লক, এটা পেজ। তো এখন দেখেন এই যে উপরের দিকে একটা আহ উপরের দিকে মাউসটা রেখে এরকম আসলে নিচের দিকে টান দিবেন। দেখেন অনেকগুলো অপশন আছে: ইনপুট, আউটপুট, ইনপুট আউটপুট, স্ট্যাটিক, টেম্প, কনস্ট্যান্ট। যেহেতু আমরা টাইমারের সাহায্যে প্রোগ্রাম করব এবং ইনপুট আউটপুট থাকবে, তো সেই হিসেবে আমাকে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করতে হবে। তো আমি সিকোয়েন্সটা এইভাবে নিব যে সুইচ পুশ করলে একটা মোড রান হবে, 5 সেকেন্ড পর আরেকটা মোড রান হবে। ঠিক আছে? তো এইভাবে যদি করি, তাহলে প্রথমে প্রথম সেকশনটা কিভাবে হচ্ছে, অর্থাৎ প্রথম সিকোয়েন্সটা কিভাবে কাজ করতেছে। সুইচ পুশ করলে একটা মোড রান হবে, তার মানে কি এই ফার্স্ট পার্টটুকু একটা ডল স্টার্টার হচ্ছে। তাহলে আমাকে একটা সুইচ দিতে হবে, এবং সুইচ, তো আমি নাম দেই, যেহেতু সুইচ গুলো হচ্ছে ইনপুট ডিভাইস, এই জন্য ইনপুটে আমাকে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি নাম দেই স্টার্ট। ডাটা টাইপ হবে বুলিয়ান, অর্থাৎ অন অফ। আরেকটা সুইচ নিতে হবে স্টপ। স্টপ। দেন আমরা টাইম সেট করে দেবো না? অবশ্যই টাইম সেট করে দিতে হবে। এই জন্য কি নেবো, যে সেট ভ্যালু। সেট আন্ডারস্কোর ভ্যালু। এখানে কিন্তু স্পেস দিলে হবে না, আন্ডারস্কোর দিতে হবে। সেট ভ্যালু দিয়ে এই ডাটা টাইপে কি হবে, যেহেতু আমরা টাইমার নিব বলছি, টাইমার, তো এখানে ডাটা টাইপে কি হবে, টাইমার হবে। দেখেন এখানে ক্লিক করলে নিচের দিকে টাইমার আছে। এই দেখেন টাইম টাইম, মানে টাইমার নাম বলতে টাইম। ইন্টার দিলেন, সেট ভ্যালু দিলেন। ডাটা টাইপ কি, টাইম। কারণ আমরা টাইমার ইউজ করবো, এই জন্য টাইম দিছি ডাটা টাইপ। আচ্ছা, তাহলে আমার ইনপুটে কাজ শেষ। এখন আউটপুটে কি হবে, যেহেতু আমরা দুইটা লোড লোড ইউজ করবো, তাহলে প্রথমে একটা লোড হবে লোড ওয়ান, আর একটা লোড হবে লোড টু। অথবা আপনার ডাইরেক্ট মোডও দিতে পারেন। আমি লোড ওয়ান লোড টু দেবো।
লোড ওয়ান, এটা তো বুলিয়ন টাইপ হবে অন অফ। লোড টু। আচ্ছা, এই যে সেট টাইম দিলাম, টাইমার টাইমটা দেখা দরকার আছে না, যে টাইম কাউন্ট করতেছে। এই জন্য আমরা কি ইউজ করবো, অ্যাকচুয়াল ভ্যালু। এটা হচ্ছে সেট ভ্যালু ইনপুটে, আর আউটপুটটা হবে কি অ্যাকচুয়াল ভ্যালু, যে টাইমটা কাউন্ট করছে। ওটা ওটা দেখবো আর কি। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ভ্যালু, এটা কি হবে, এটাও ডাটা টাইপ টাইমার হবে। তো আপনি এখানে টাইমার লিখতে পারেন, অথবা এখান থেকে এখানে যেতে পারেন এভাবে কাজ করে। তো আমি লিখবো এখানে ডাইরেক্ট টিআইএমই টাইম, ইন্টার। তো আমার ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা শেষ। তো এখন আমি কি করব, এই প্রোগ্রামটা করব, আর এই ভেরিয়েবল গুলো এখানে সেট করে দেবো। তাহলে কি হবে, প্রথম প্রথম পার্টটা কিরকম হচ্ছে, জল স্টার্টার মতো। তাহলে আমি প্রোগ্রাম করি, ওপেন কন্টাক্ট, ক্লোজ কন্টাক্ট, একটা আউটপুট ল্যাচিং করে দিতে হবে। ওপেন কন্টাক্ট দিলাম, ল্যাচিং করে দিলাম। আচ্ছা, সুইচ পুশ করার 5 সেকেন্ড পর আরেকটা মোড অন হবে। তার মানে কি, এখান দিয়ে একটা টাইমার ইউজ করতে হবে, যেটা অমরনের মধ্যে দেখাইছিলাম ফাংশন ব্লকে, ওই রকমই। তাহলে এখানে একটা টাইমার ইউজ করতে হবে। টাইমার ইউজ করার জন্য কি করতে হবে, এই দেখেন এমটি বক্স। সকল প্রকার ফাংশন বা ইনস্ট্রাকশন নিতে হয় এমটি বক্স থেকে। এমটি বক্স নিলাম, সরি, এটা এখানে একটা এই রেখাটা টানতে হবে, দেন এমটি বক্স দিতে হবে। আচ্ছা, আপনি টাইমারটা এখানেও নিতে পারতেন, সেক্ষেত্রে এই আউটপুটের অক্সিলারি বা কেন ইউজ করতে হতো, সমস্যা নাই, এটাকে যে কোনো এক জায়গায় নিলে হলো। যেহেতু আমরা টাইমার নেবো কি নির্দিষ্ট সময় পর অন হবে, তার মানে কি অন ডিলে টাইমার, এই জন্য টন, ইন্টার। আচ্ছা, আচ্ছা, অ্যাড্রেস গুলো পরে দেই। তাহলে এই টাইমারে একটা এনো হবে না, অবশ্যই টাইমারে এনো হবে, কারণ নির্দিষ্ট সময় পর আরেকটা লোড অন হবে। তার মানে কি এই টাইমারে এনোর মাধ্যমে আরেকটা লোড অন হবে। তাহলে আরেকটা এনো দিলাম, দেন আরেকটা লোড। আচ্ছা, এখন অ্যাড্রেসিং করব। অ্যাড্রেসিং মানে কি, যে ভেরিয়েবল গুলো আমি এখানে ডিক্লেয়ার করছি এগুলো আমাকে দিতে হবে। তাহলে অন সুইচের জন্য কি লিখছিলাম, স্টার্ট। স্টার্ট লিখলেই চলে আসবে অটোমেটিক, অটোমেটিক চলে আসছে, ইন্টার। এখানে স্টপ সুইচ, তাহলে STOP স্টপ, অটোমেটিক চলে আসছে। ঠিক সেম ভাবে এখানেও যদি লিখি লোড ওয়ান, লোড ওয়ান দেখেন লোড ওয়ান চলে আসছে, ইন্টার। লেচিং এ তাহলে কি করতে হবে, লোড অন দিতে হবে। অথবা আপনি এখানে না লিখে যদি আপনি এখানে এই জায়গায় ক্লিক করেন, সকল শো করবে এখানে, ঠিক আছে। তাহলে লোড ওয়ান। পিটি মানে কি, প্রেজেন্ট টাইম, ঠিক আছে। পিটি মানে কি, প্রিসেট টাইম। আপনি এখানে সেট করবেন, কি সেট করবেন, যেহেতু আমরা সেট নাম দিচ্ছি কি, যে সেট, সেট ভ্যালু দিচ্ছি। তাহলে সেট ভ্যালু, দেখেন এখানে ক্লিক করলে চলে আসবে সেট ভ্যালু। আর যে টাইমটা আমরা দেখবো ফিজিক্যালি, যে টাইম কাউন্ট করতেছে, তার মানে কি এটা কি এক্সটেন্ড টাইম, যেটা মানে টাইম কাউন্ট করতেছে। তো ওইটা ওই টাইমটা আমরা দিয়েছিলাম যে অ্যাকচুয়াল টাইম। তাহলে এখানে যদি ক্লিক করি, এখানে রেখে এখানে ক্লিক করলে অ্যাকচুয়াল টাইম বা অ্যাকচুয়াল ভ্যালু, আমার নাম দিয়েছিলাম কি অ্যাকচুয়াল ভ্যালু। এখন কি এখানে কি দিতে হবে, টাইমারের অক্সিলারি, তার মানে টাইমারের ওপেন কন্টাক্ট। তাহলে এখন টাইমারে ওপেন কন্টাক্ট কিভাবে দেবো, এখন তো T0 নাই বা T1 নাই, তাহলে কিভাবে দিতে হবে। তাহলে এখানে যদি ক্লিক করে দেখেন, এই দেখেন আইসি টাইমার 0 0 ডিবি, দেখেন এই টাইমের উপর দেখেন কি আছে, আইসি টাইমার 0 ডিবি। অর্থাৎ এই টাইমারটা এখানে যদি এখানে, এই টাইমারটা হচ্ছে আমার এখানে দিতে হবে। কিভাবে দিতে হবে, এই টাইমারে ক্লিক করলে দেখেন ইন ইন আছে এবং কিউ আছে। তার মানে কি টাইমারের নির্দিষ্ট সময় পর একটা লোড অন হবে। তার মানে কি টাইমারের আউটপুট, আর আমরা জানি কি আউটপুট গুলো হচ্ছে কিউ দিয়ে। এই জন্য এখানে এই যে ইন না দিয়ে কি দিতে হবে, কিউ দিতে হবে। কারণ আমরা জানি কি আউটপুট গুলো হচ্ছে কিউ, এই জন্য কিউ, কিউতে ক্লিক করলে ওরা এরকম চলে আসবে, তারপর ইন্টার দিলেন, হয়ে গেছে। আচ্ছা, এখানে কি দিতে হবে, লুট টু, তাহলে লুট টু, এই লুট টু, ইন্টার। বেশ, আমার ফাংশন ব্লকের প্রোগ্রাম করা শেষ। এখন এইটা কি করতে হবে, কম্পাইল করে রাখতে পারেন। আচ্ছা, এখন মেইন উইন্ডো থেকে বা মেইন প্রোগ্রামে গিয়ে এই ফাংশন ব্লকটা টেনে আনতে হবে। মেইন উইন্ডোতে গেলাম, এই দেখেন এখানেও আছে মেইন, ঠিক আছে। তো এখন মেইন উইন্ডোতে যাওয়ার পর কি করতে হবে, এই
ফাংশন ব্লকের যেটা প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রামটা আপনি টেনে আনবেন এভাবে, মাউসটা ধরে টেনে আনবেন, এখানে রাখবেন, এখানে ওকে দিবেন, বাস। ঠিক আছে। তো এখন দেখেন, যে ভেরিয়েবল গুলো আপনারা ডিক্লেয়ার করছিলেন, ওই ভেরিয়েবল গুলো এখানে শো করতে আছে, স্টার্ট, স্টপ, সেট ভ্যালু। আর ডান পাশে কি, আউটপুট সাইডে আছে লোড ওয়ান, লোড টু, অ্যাকচুয়াল ভ্যালু। তো আমরা অ্যাড্রেস দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা অ্যাড্রেস যদি i0.0 বা i0.1 এভাবে দেই, তাহলে সিমুলেশন করতে একটু সময় লাগবে। এই i0.0 বা i0.1, এটাতে কিভাবে সিমুলেশন করতে হয় পরে দেখাবো, অন্য কোনো ভিডিওতে দেখাবো, আজকে দেখাবো না। তো এখানে আমরা চুজ করবো, মেমোরি ইউজ করবো। কিভাবে, এখানে ক্লিক করার পর মেমোরি নেবো M0.0, সবশেষে কি দেবো, M0.1। সেগুলোতে কি দেবো, ডাটা রেজিস্টার দেবো, ডাটা রেজিস্টার। অথবা এখানে ডিরেক্টলি দিতে পারেন যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড। 5s দিলেন, 5 সেকেন্ড হয়ে গেল। আর যদি চান যে 10 সেকেন্ড দিবেন, 10s, তাহলে 10 সেকেন্ড হয়ে গেল। আর যদি চান যে না আমি ডাটা রেজিস্টার দেবো, তো ওখানে আমি ভ্যালু দেবো, সেটাও করা যাবে। যদি ডাটা রেজিস্টার দিই, সেক্ষেত্রে আমাকে ফিক্স করতে হবে, যেহেতু আমি টাইমটা দিব এটা হচ্ছে রিয়েল একটা ভ্যালু। তো আমি কি করব, এখানে এমডি ইউজ করবো, অর্থাৎ S7-1200 বা সিমেন্সের ক্ষেত্রে ডাটা রেজিস্টার হচ্ছে এমডি তে শুরু, MD0, MD1, MD2 এভাবে। ঠিক আছে, তো আমি MD10 নেই, MD10 দিলাম, ইন্টার। তারপরে লোড ওয়ানে কি দেবো, Q0.0, আউটপুট ওয়ান। তারপরে আউটপুট টু কি দেবো, বা লোড টু কি দেবো, Q0.1। অ্যাকচুয়াল ভ্যালু তো কি দেবো, এখানেও একটা ডাটা রেজিস্টার দিতে হবে। সাপোজ আমি দিলাম এমডি এমডি 15 দেই, পাস করে ডিভাইস রাখি MD15। ব্যাস, আমার হয়ে গেল ড্রেসিং করা। এখন চাইলে আপনারা এখানে নাম দিতে পারেন এগুলার। যেমন ট্যাগ 1 আছে, এখানে ট্যাগ 1 ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে রিনেমে দিলাম অন, অন সুইচ, বা মোটর অন, বা M1 অন দিতে পারেন, M1 অন, M1 অন। আচ্ছা, M1 না দিয়ে ডাইরেক্ট এম অন দিই, বা মোটর অন, মোটর অন। স্টপ সুইচের ক্ষেত্রে কি দেবো, মোটর অফ, মোটর অফ। এখানে দিতে পারেন যে সেট টাইম, বা এমন কিছু দিতে পারেন, বা সেট এসটি সংক্ষেপে দিয়ে দিলাম সেট টাইম। অথবা লিখতে পারেন সরাসরি সেট টাইম। আর এটা এটা দিতে পারেন যে অ্যাকচুয়াল টাইম, বা এটি দিতে পারেন, এটি। আচ্ছা, এই লুপ টুতে আমি সাপোজ দিয়ে দিই মোটর 2, মোটর 2। এটা মোটর 1 দিই, মোটর 1। বাস, আমাকে আহ আর বেশি কিছু করতে হবে না, দেখেন। সবকিছু করা শেষ, শুধু এখন সিমুলেশনটা করব। তার আগে কম্পাইল করতে হবে। এই দেখেন, কম্পাইল। কম্পাইল করার পরে যে এখান থেকে যদি আমি নিচে উপর দিকে টান দিই, দেখেন এরর 0, ওয়ার্নিং 0, মানে কম্পাইল সাকসেসফুল, কোনো সমস্যা হয়নি। এখন আমরা কি করবো, সিমুলেশন করব। এই দেখেন এখানে স্টার্ট সিমুলেশন, ওকে। একটা মিনিমাইজ করে রাখলাম এটা, লোড। এখানে নো অপশনে গিয়ে স্টার্ট মডিউল, দেন ফিনিশ। সিমুলেশন হয়ে গেছে, এখন কি করতে হবে, অনলাইন, ও অনলাইন। অনলাইন হয়ে গেছে, দেখেন বাম সাইডে গ্রিন বাটন চলে আসছে, তার মানে কি অনলাইন হয়ে গেছে। শুধু বাকি আছে কি, মনিটর করা। এই দেখেন ডান সাইডে চশমার মতো, মনিটরিং অন অফ, দেখেন।
দেখেন ফলস মানে কি, অফ আছে। সুইচ ফলস, স্টার সুইচ ফলস, স্টপ সুইচ ফলস। এখানে দেখেন 0 মিলি সেকেন্ড টাইম দেওয়া নাই। হ্যাঁ, ফলস, সবগুলো ফলস আছে, তার মানে কি অন করা নাই। এখন যদি অন করি, এই মোটর অন লেখা আছে এখানে, যদি মোটর মোটর অন, এখানে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে মডিফাই টু ওয়ান, তার মানে কি সুইচ পুশ। দেখেন ট্রু হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমার দুইটা অন হলো কেন? আমরা বলছিলাম যে সুইচ পুশ করলে 5 সেকেন্ড পর সেকেন্ড মোটর অন হবে, কিন্তু কিন্তু দুইটা অন হলো কেন? কারণ হচ্ছে আমার টাইম দিয়ে নাই, টাইম সেট করে নাই। টাইমটা সেট করতে হবে না? তাহলে আমরা এটা অফ করে দিই, মডিফাই থেকে অফ। তাহলে আমি আমি অফ সুইচটা অফ অফ করে নিই। আচ্ছা, এখন টাইম দেবো, 10 সেকেন্ড দেবো। টাইম সেট করতে হলে কি করতে হবে? 0 মিলি সেকেন্ড আছে এখানে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে দেখেন মডিফাই ভ্যালু, যত সেকেন্ড দিবেন তত দিয়ে এস দিতে হবে, এস। তারপর আমি 10 সেকেন্ড দেবো, 10 এস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে অন করি, মোটর মোটর অন, মডিফাই টু অন। দেখেন শুধুমাত্র প্রথমটা অন হয়েছে। দেখেন মোটর অন হয়েছে, 5 সেকেন্ড কাউন্ট করতেছে। দেখেন 10 10 সেকেন্ড থেকে কাউন্ট করতেছে, কমতেছে, বাড়তেছে। এই 10 সেকেন্ড পর মোটর অন হয়েছে। এখন যদি আমি অফ করে দিই, অফ সুইচটা অফ করে দিলাম, আবার সব ফলস হয়ে গেছে। আবার যদি অন করি, মডিফাই টু ওয়ান, দেখেন মোটর ওয়ান অন হয়েছে, টাইম কাউন্ট করতেছে 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড। দেখেন 10 সেকেন্ড পর প্রো হয়ে গেছে, তার মানে কি মোটর টু অন হয়ে গেছে। তো এই হলো আজকের ফাংশন ব্লকের কাজ কিভাবে করতে হয় সেটা দেখালাম টাইমারের সাহায্যে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।